হ্যালো বন্ধুরা, আপনার জবার কুঁড়ি কি ঝরে যাচ্ছে? পাতা হলুদ হয়ে যাচ্ছে? আমার এই গাছগুলো দেখুন, ফুলে ভরে আছে। আমাদের অতি পরিচিত গাছ জবা বা হিবিস্কাস। এর এখন প্রচুর রঙের পাওয়া যায়, প্রচুর ভ্যারাইটিরও পাওয়া যায়। দেশি গাছের তেমন কোনো স্পেশাল যত্ন চাই না, কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে পোকা মাকড়ের আক্রমণ হয়। আর তাতেই গাছের কুঁড়ি ঝরে যাওয়া, পাতা হলুদ হয়ে যাওয়া, পাতা কুঁকড়ে যাওয়া, সাদা হয়ে যাওয়া, সাথে ফুল ফোটা বন্ধ হয়ে যায়, ওভারঅল গ্রোথও বন্ধ হয়ে যায়। তাই ব্যালকনি বা ছাদের টবের গাছের যত্ন নেওয়া দরকার। এই গাছের খাবারও খুব দরকার। এই দেখুন, আমার এই দুটো গাছের ব্যালকনিতে থাকে, তার পাতা হলুদ হয়ে গেছে, পোকামাকড়ের উপদ্রব হয়ে গেছে। আমি গাছের পাতা সামনে থেকে দেখলেই আপনি বুঝতে পারছেন যে এটাতে নানা রকম পোকামাকড়ের আক্রমণ হয়েছে। এই গাছের নিচেও কিছু অন্য পরজীবী গাছ, যেটা আমাদের হ্যাঙ্গিং গাছ হিসেবে আমরা রাখি, সেই গাছের হয়তো 2-3টে ডাল পড়েছিল, সে এখন পুরো বংশ বিস্তার করে নিয়েছে, তাকেও আমি ছাড়িয়ে দিচ্ছি। এও এর গ্রোথের আটকানোর আরেকটা কারণ। সাথে আরেকটা গাছ আছে আমার এখানে, সেই গাছটারও রুটটা পুরো বাউন্ড হয়ে গেছে, দেখুন পুরো শক্ত হয়ে গেছে। তা আমি একটু খুঁচিয়ে নিচ্ছি, আমি পরে এটাকে রিপোর্ট করব, রুট বাউন্ডটাকে আলগা করে দেব। আপাতত এটাকে আমি একটু পোকামাকড়ের উপদ্রবের যেটা উপশমের জন্য আমি চেষ্টা করছি। এখানে নিম তেল আছে, আর 2 ফোঁটা শ্যাম্পু নিয়ে ভালো করে মিশিয়ে সেই জলটা দিয়ে এই দুটো গাছকে আমি ভালো করে স্নান করিয়ে দিচ্ছি। এটা এই গাছের জন্য, জবা গাছের জন্য খুব দরকার। পোকামাকড়ের প্রাথমিক উপদ্রবটা এই মিশ্রণটা দিয়ে, জলটা দিয়ে কমানোর চেষ্টা করছি। অ্যাকচুয়ালি জবা গাছের নানা রকম সমস্যা দেখতে পাওয়া যায়, আর এই গাছের জন্য অনেক রকম খাবার দরকার। বিশেষ করে আমাদের ছাদ বাগানে যে সমস্ত গাছ থাকে তাদের জন্য দিতে হয়। এখানে হাড় গুঁড়ো, শিংকুচি, পটাশ এবং নিমখোল আছে, সেটা একবারে মিশিয়ে নিয়ে এই গাছগুলোর থেকে আমি 2 ইঞ্চি করে মাটি খুঁড়ে বের করে নিচ্ছি। আর তারপরে কিনারে কিনারে আমি 2 চামচের মতন দিয়ে দেব। পরে আবার হালকা করে উপরে মাটি স্প্রেড করে দেব। জবা গাছ গরমের গাছ, যত রোদ তত ফুল। 6 থেকে 7 ঘন্টা রোদ চাই, ছায়ায় থাকলে শুধু পাতা হবে, ফুল নয়। জবার জল আর খাবার দুটোই ভরপুর চাই। জৈব সার, হাড় গুঁড়ো, শিংকুচি, পটাশ, কলার খোসা ভেজানো জল আর ইপসন সল্টের স্প্রে মাঝে মধ্যে 10 দিন অন্তর করতে হবে। গাছের প্রুনিং করতে হবে, দেখুন আমি কেটে নিয়েছি। গাছটাকে কাটতে ডাল ছাঁটা খুব দরকার। জবার ডাল কাটতে একদম ভয় পাবেন না, গাছ ভরে ফুল আসবে, পুরনো ডালে ফুল আসে না। জবা গাছে প্রচুর মিলিবাগ, পোকামাকড়ের উপদ্রব হয়। উপায়: একতারা 1 গ্রাম 1 লিটার জলে স্প্রে করতে হবে। নিম তেল শ্যাম্পু যেটা বললাম সেটাও স্প্রে করতে হবে। আর যদি দেখছেন তারপরেও পোকামাকড়ের উপদ্রব, তাহলে একটা দেশি টোটকা বলে দিচ্ছি। ঝাল লঙ্কা আর রসুন বেটে জলে ভিজিয়ে 3 ঘন্টা রেখে স্প্রে করবেন। গাছের মধ্যে যে কোনো রকমের পোকামাকড়ের উপদ্রব হলে সেটা কেটে যাবে, আর গাছ ভরে ফুল আসবে। এখন আমি সবার শেষে, যেটা আমাদেরই এক বাগানি বন্ধু খুব বলে, কালা জাদু, তো আমি এখন হিউমিক অ্যাসিড যে আছে সেটা 1 লিটার জলের মধ্যে আমি 1 ml ভিজিয়ে এবার ভালো করে এই গাছের গোড়ার মধ্যে দিয়ে দিব, যাতে গাছের রুটটা বিস্তার করে। সব গাছের মধ্যে আমি দিয়ে দিলাম।